আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাই, যেখানে গল্প শোনানো হয় না, বরং গল্প হৃদয়ে খোদাই করে দেওয়া হয়। তাহলে চলুন আমরা আমাদের গল্পের দিকে এগিয়ে যাই। সেই বাপ যিনি পাথরের মধ্যে প্রাণ ভরে দিতে পারতেন, কিন্তু নিজের ছেলেকে পরিশ্রম শেখানোর জন্য ঘর থেকে বের করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত কেন? পুরো গল্প অবশ্যই শুনবেন। সেই অনেক শতাব্দী আগের কথা, সিরিয়ার সীমান্তের কাছে এক প্রাচীন শহর জাফরাবাদ অবস্থিত ছিল। এই শহরের একেবারে মাঝখানে ছিল বিখ্যাত কারিগর উস্তাদ করিম বক্সের পৈতৃক কারখানা। তার ছেনি আর হাতুড়ির শব্দে পাথরও মোমের মতো গলে যেত এবং আকার নিত। উস্তাদ করিম বক্সের নাম পুরো এলাকায় সম্মানের সাথে উচ্চারিত হতো। তার হাতে এমন জাদু ছিল যে তিনি নির্জীব পাথরের মধ্যেও প্রাণ ফুঁকে দিতে পারতেন। তার চেহারায় বলিরেখাগুলো তার পরিশ্রম ও অভিজ্ঞতার সাক্ষ্য দিত, কিন্তু চোখের গভীরে এক গভীর দুঃখ লুকিয়ে থাকত। আর সেই দুঃখের কারণ ছিল তার একমাত্র ছেলে সাইফুল্লাহ। সাইফুল্লাহ নামটিও যেমন সুন্দর, চেহারা সুরতেও সে ছিল কোনো শাহজাদার মতো, কিন্তু তার স্বভাব ছিল হাওয়ার ঝোঁকের মতো অস্থির। পাথর আর ছিনির শব্দে তার ঘৃণা ছিল। সে শুধু সন্ধ্যায় কবুতরবাজদের আসর বসাতে, রেশমি পোশাক পরতে এবং বন্ধুদের সাথে বসে শায়রি করতে ভালোবাসত। ওস্তাদ করিম বক্স তার পুরো জীবন পাথর কেটে কাটিয়েছেন, যাতে তার ছেলেকে কখনো পরিশ্রমের ধুলো না দেখতে হয়। কিন্তু এটাই তার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াল। এক সন্ধ্যায় কারখানায় প্রদীপ জ্বলে উঠেছিল। ওস্তাদ একটি সঙ্গমরমর পাথরের উপর শেষ নকশা তৈরি করছিলেন। হঠাৎ তার বুকে প্রচণ্ড ব্যথা উঠল। ছিনি হাত থেকে খসে মাটিতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে সাইফুল্লাহ আসর থেকে ফিরল। তার কাপড় থেকে আতরের সুবাস আসছিল। আব্বা হুজুর, আমি হাকিমকে ডেকে আনব? ওস্তাদ হাত তুলে তাকে থামালেন এবং ছেলের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। বাবা সাইফুল্লাহ, হাকিম আমার শারীরিক অসুস্থতার চিকিৎসা করতে পারে, কিন্তু যে ক্ষত আমাকে ভিতর থেকে খেয়ে ফেলছে তার কি হবে? সাইফুল্লাহ চুপ হয়ে গেল। আজ উস্তাদের কণ্ঠে কঠোরতা ছিল। তিনি একটি পুরনো থলে বের করে বললেন, আজ থেকে এই কারখানার দরজা তোমার জন্য বন্ধ। যতক্ষণ না তুমি নিজের পরিশ্রমে একটি দিনার কামিয়ে আমার হাতে রাখবে, ততক্ষণ তুমি এই ঘরে ফিরে আসতে পারবে না। এ কথা শুনে সাইফুল্লাহ হতভম্ব হয়ে গেল, কিন্তু তার চেহারায় এখনও অহংকার ছিল। সে হেসে বলল, ঠিক আছে আব্বা হুজুর, কাল সন্ধ্যার মধ্যেই সেই দিনার আপনার হাতে চলে আসবে। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল, এই ভেবে যে দুনিয়া তার জন্য খুব সহজ। রাত গভীর হয়ে গিয়েছিল। ঠান্ডা হাওয়া তার রেশমি পোশাক ভেদ করে শরীরে বিঁধছিল, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট ছিল এই ভেবে যে তার বন্ধুরা তার সাথে কি করবে। সে নিজেকে বলল, একটা দিনার, এ তো আমার বন্ধুদের কাছে কিছুই না। আমি এখনই নওয়াবজাদা রফিক আলীর কাছে যাচ্ছি। দরজা তার সামনে খুলে গেল, কিন্তু আগের মতো সম্মান আর অবশিষ্ট ছিল না। সাইফুল্লাহ দিওয়ানখানায় প্রবেশ করল, যেখানে মসনদের ওপর নওয়াবজাদা রফিক আলী তার কয়েকজন সঙ্গী নিয়ে আঙুর খাচ্ছিল। তাকে দেখা মাত্রই আসরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। কেউ উঠে তার অভ্যর্থনা করল না। সাইফুল্লাহ নীরবতা ভেঙে তার পুরনো ফুর্তির সাথে বলল, কি ব্যাপার নওয়াবজাদা, আজ আসরটা বেশ ফাঁকা লাগছে। মনে হচ্ছে আমি না থাকলে শতরঞ্জের চালগুলো উল্টো পড়ে যাচ্ছি। নওয়াবজাদা রফিক আলী একটি আঙুর মুখে দিয়ে উদাসীনভাবে বলল, সাইফুল্লাহ, শুনেছি আজ তোমার বাবা কারখানার সাথে খাজানার চাবিও লুকিয়ে ফেলেছেন। জাফরাবাদে খবর হাওয়ার চেয়েও দ্রুত উড়ে বেড়ায়। এই কথা শুনে সাইফুল্লাহর বুকের ভিতরটা কেঁপে উঠল, তবু নিজেকে সামলে নিয়ে বলল, আরে ওটা তো আব্বা হুজুরের বুড়ো বয়সের ভ্রম। শুধু একটা ছোট শর্ত রেখেছেন, একটা দিনার কামানোর। আমি তো যাই হোক এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। যদি একটা দিনার ধার দাও, কাল সকালেই ফেরত দিয়ে দেব। তার কথা শেষ হওয়ার আগেই পুরো দিওয়ানখানা হাসিতে ফেটে পড়ল। নওয়াবজাদা রফিক আলী সামনে ঝুঁকে বলল, তার চোখে এখন আর বন্ধুত্ব নয়, অহংকার। ধার? আর তাও তুমি চাইছ? সাইফুল্লাহ, বন্ধুত্ব সমান সমান লোকদের মধ্যেই হয়। যতদিন তোমার পকেটে উস্তাদ করিম বক্সে সোনা ঝনঝন করত, ততদিন তুমি আমাদের প্রিয় ছিলে। এখন যখন তুমি নিজেই খালি হাত, তখন আমাদের ওপর বোঝা হয়ে দাঁড়াচ্ছ কেন? আর দিনারের কথা বললে, আমার কাছে অনেক আছে, কিন্তু আমি মরা ঘোড়ার ওপর দাও ফেলি না। এই কথাগুলো সাইফুল্লাহর বুকে তীরের মতো বিঁধল।
তার মনে হলো যেন কেউ গলিত সীসা তার কানে ঢেলে দিয়েছে। যে বন্ধুরা তার জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল বলে দাবি করত, আজ তারা তাকে ফকিরের চেয়েও নিকৃষ্ট মনে করছে। সাইফুল্লাহ মুষ্টিবদ্ধ করে সেখান থেকে ফিরে এলো। পিছন থেকে ভেসে আসা হাসির শব্দ তার পিঠে চাবুকের মতো আঘাত করছিল। সে হাভেলি থেকে বেরিয়ে এলো। সাইফুল্লাহ কিছু বলার আগেই সে হাত জোড় করে বলল, সাইফুল্লাহ ভাই, আল্লাহর দোহাই, আমাকে মাফ করে দাও। আমি জানি তুমি কেন এসেছ, কিন্তু যে দিনার তুমি চাইছ তা কামাতে আমার অনেক প্রজন্ম পার হয়ে গেছে। আর শুনেছি তোমার বাবা কসম খেয়েছেন যে যে তোমাকে সাহায্য করবে তার বয়কট করিয়ে দেবেন। আমি গরিব মানুষ, তাদের প্রতাপের সাথে লড়াই করতে পারব না। এই বলে সে তার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। এখন সাইফুল্লাহ একেবারে একা। জাফরাবাদের সেই গলিগুলো যা একসময় তাকে নিজের মনে হতো, আজ তাকে কামড়াতে শুরু করেছিল। রাত গভীর হয়ে গিয়েছিল, বাজার বন্ধ হয়ে যাচ্ছিল। হালওয়াইয়ের দোকান থেকে জিলাপি আর দুধের সুবাস তার ক্ষুধাকে আরও বাড়িয়ে তুলছিল। সে সকাল থেকে কিছু খায়নি। সে একটি বন্ধ দোকানের চাতালে বসে পড়ল। আকাশে চাঁদ জ্বলছিল, ঠিক সেই দিনারের মতো যা কামানোর শর্ত তার বাবা রেখেছিলেন। পরিশ্রম করে রোজগার, এই শব্দগুলো তার মাথায় হাতুড়ির মতো বাজছিল। সে নিজের হাতের তালু দেখল, নরম গোলাপি, যেখানে পরিশ্রমের কোনো চিহ্ন ছিল না। সে কি সত্যিই এত অকর্মণ্য? ক্ষুধা আর ক্লান্তিতে অবসন্ন হয়ে সে সেখানেই বসে রইল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। ঠিক তখনই সে কারো পায়ের আওয়াজ পেল। মাথা তুলে দেখল একজন মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। তিনি আর কেউ নন, তার মা বিবি জয়নব। তিনি এমনভাবে আসছিলেন যেন চুরি করতে এসেছেন। সাইফুল্লাহ লাফিয়ে উঠল, কিন্তু তিনি তাড়াতাড়ি তার মুখে হাত চেপে ধরলেন। তারপর দুপট্টার গিঁট খুলে একটি চকচকে সোনার দিনার আর দুটি রুটি বের করলেন। নে আমার সোনা, খেয়ে নে। আমি জানতাম তুই না খেয়ে থাকবি। তোর বাবার মন পাথর হয়ে গেছে, কিন্তু আমার তো হয়নি। তিনি কাঁদতে কাঁদতে দিনারটি তার হাতে দিলেন। সাইফুল্লাহ সেই দিনারের দিকে তাকালো। তার চকচকে আলো চোখ ধাঁধিয়ে দিচ্ছিল, কিন্তু তার বিবেক চিৎকার করছিল, এটা পরিশ্রম নয়, এটা প্রতারণা। কিন্তু আব্বা তো বলেছেন নিজে কামিয়ে আনতে। বিবি জয়নব তার কপালে চুমু খেয়ে বললেন, বাবা, উনি তো শুধু শিক্ষা দেখতে চান। তাকে কি করে জানাবে এটা কোথা থেকে এসেছে? সকালে গিয়ে দিয়ে দিস আর বলিস অনেক পরিশ্রম করে এনেছি। আল্লাহর দোহাই, আমার কথা শোন, আমি তোকে এইভাবে অপমানিত হতে দেখতে পারবো না। সাইফুল্লাহ কাঁপা হাতে দিনারটি নিল। সেই মুহূর্তে সোনা আর সোনা মনে হচ্ছিল না, মায়ের অশ্রুর বোঝা মনে হচ্ছিল। সে রুটি দুটি তাড়াতাড়ি খেয়ে নিল। মা কিছুক্ষণ তাকে সান্ত্বনা দিয়ে চুপচাপ চলে গেলেন। সাইফুল্লাহ সেই রাত চাতালেই কাটাল। তার কাছে দিনার ছিল, ঘরে ফেরার রাস্তাও ছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত ভয় বাসা বেঁধেছিল। সকালে জাফরাবাদে আজানের ধ্বনির সাথে সাড়া পড়ে গেল। সাইফুল্লাহ একটি সাধারণ হাম্মামে গিয়ে মুখ ধুল, কাপড় ঝাড়ল এবং নিজেকে সামলে নিল। সে নিজের চেহারায় একটা মিথ্যা ক্লান্তি ও গাম্ভীর্য ফুটিয়ে তুলল, যাতে তার বাবার তীক্ষ্ণ দৃষ্টিকে ধোঁকা দিতে পারে। সে ধীরে ধীরে ঘরের দিকে এগোতে লাগল। যত কাছে যাচ্ছিল তার বুক তত জোরে ধড়ফড় করছিল। কারখানার দরজা খোলা ছিল। উস্তাদ করিম বক্স তার গদিতে বসে হুক্কা টানছিলেন। সামনে পাথরের টুকরো ছড়িয়েছিল। সাইফুল্লাহ দরজার চৌখাট পেরোল। উস্তাদ মাথা তুলে ছেলেকে দেখলেন। তার চোখে এক গভীর প্রশ্ন ছিল। সাইফুল্লাহ এগিয়ে গিয়ে মুঠো খুলে সোনার দিনারটি তার সামনে রেখে দিল। আব্বা হুজুর, এই নিন আপনার আমানত। আমি গতকাল সারাদিন পরিশ্রম করেছি, বোঝা তুলেছি, হিসাব নিকাশ করেছি, তারপর এই একটা দিনার কামিয়েছি। সে এত সুন্দর করে মিথ্যা বলল যে নিজেরও বিশ্বাস হয়ে গেল। উস্তাদ করিম বক্স হুক্কা এক পাশে রাখলেন, কিন্তু দিনারটি হাতে তুললেন না, শুধু তাকিয়ে রইলেন। তারপর তিনি সাইফুল্লাহর চোখের দিকে তাকালেন। সেই দৃষ্টি এত তীব্র ছিল যে যেন আত্মার গভীরে প্রবেশ করছিল। তারপর উস্তাদ ধীরে ধীরে দিনারটি তুলে নিলেন এবং কিছু না বলে জ্বলন্ত অঙ্গারের আগুনে ফেলে দিলেন। ছিন! দিনারটি জ্বলন্ত আগুনের উপর পড়ল। সাইফুল্লাহ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চেহারায় কোনো উদ্বেগ দেখা গেল না। সে চিৎকার করল না, আগুনে হাত দিয়ে বাঁচানোর চেষ্টাও করল না। উস্তাদ করিম বক্স একটি ঠান্ডা নিঃশ্বাস ফেললেন।
এটা তোমার রোজগার নয় সাইফুল্লাহ। তার কণ্ঠ নরম ছিল, কিন্তু সিদ্ধান্তমূলক। যদি এটা তোমার ঘামের রোজগার হতো, তাহলে এটা জ্বলতে দেখে তোমার বুকও জ্বলত। তুমি চিৎকার করে উঠতে এবং নিজের হাত আগুনে ঢুকিয়ে দিতে, কিন্তু তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। সাইফুল্লাহর জিভ আটকে গেল। সে ভিতর থেকে ভেঙে পড়ল। উস্তাদ আবার ছিনি ও হাতুড়ি তুলে নিলেন এবং না তাকিয়েই বললেন, বেরিয়ে যাও এখান থেকে। শর্ত এখনও একই, যতক্ষণ না সেই সিক্কা নিয়ে আসবে যাকে হারানোর ভয়ে তোমার আত্মা কেঁপে উঠবে, ততক্ষণ ফিরে এসো না। একটু থেমে তিনি আরও বললেন, আর তোমার মাকে বলো, বৈশাখী দিয়ে খোড়াদের চলানো যায়, মৃতদের নয়। কথা শুনে সাইফুল্লাহর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এবার সে শুধু ঘর থেকে নয়, তার বাবার চোখ থেকেও পড়ে গিয়েছিল। সে মাথা নিচু করে বেরিয়ে এলো। মায়ের দিকে তাকানোরও সাহস হল না। এখন তার কাছে কিছুই ছিল না, না বন্ধু, না মায়ের দেওয়া সাহায্য, না বাবার বিশ্বাস। শুধু জাফরাবাদের ধুলোমাখা রাস্তা আর এক তিক্ত সত্য। সে বাজারের দিকে হাঁটতে লাগল। সূর্য মাথার উপর ছিল। বাজার পুরো দমে চলছিল। কেউ লোহা পিটছিল, কেউ তুলো ধুনছিল, কেউ ভারী বোঝা বই নিয়ে যাচ্ছিল। সাইফুল্লাহ প্রথমবারের মতো অনুভব করল এই শহরের প্রত্যেক মানুষ একটা যুদ্ধ লড়ছে, শুধু সে ছাড়া। সে শস্যের মন্ডিতে পৌঁছাল, যেখানে মজুররা ভারী বস্তা তুলছিল। ক্ষুধা আবার তাকে অস্থির করে তুলল। সে একজন মুন্সির কাছে গিয়ে বলল, আমাকে কোনো কাজ দিতে পারবেন? মুন্সি চশমার উপর দিয়ে তাকে দেখে হাসলেন। কাজ? এই মন্ডি মিয়া, এখানে মুশায়েরা হয় না, এখানে ঘাম ঝরে, আতর নয়। এ কাজ তোমার সাধ্যের বাইরে। সাইফুল্লাহকে সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হলো। সে শহরের বাইরে এক পুরনো সরাইয়ের দিকে চলল, যেখানে ঘোড়ার দেখাশোনার জন্য মজুর নেওয়া হয় বলে শুনেছিল। সন্ধ্যা নামছিল। সে সরাইয়ের মালিক শের খানের সামনে দাঁড়াল। আমি কাজ করতে চাই। শের খান তাকে ভালো করে দেখলেন। হাত তো তোমার রেশমের মতো, মনে হয় নবাবজাদা। তবে কাজ করতে চাইলে ইস্তাবলে যাও। প্রত্যেক ঘোড়ার পরিষ্কার করো এবং মালিশ করো। 3 দিন পর হয়তো একটা রূপোর সিক্কা পাবে। সাইফুল্লাহ সেই দিকে তাকালো। দুর্গন্ধ, নোংরা, জন্তু সবকিছু তার মর্যাদার বিরুদ্ধে ছিল, কিন্তু ক্ষুধা তার অহংকার ভেঙে দিয়েছিল। সে ধীরে ধীরে বলল, মঞ্জুর। এটা শুধু দুটি শব্দ ছিল না, এটা ছিল তার অহংকারের জানাজা। সে ইস্তাবলে প্রবেশ করল। ঘোড়ার হ্রেষাধ্বনি বেজে উঠল, যেন বলছিল, স্বাগতম সাইফুল্লাহ, বাস্তবতার দুনিয়ায়। সেখানকার তীব্র দুর্গন্ধে সাইফুল্লাহর মতো সুগন্ধপ্রিয় মানুষ, যে সবসময় গোলাপের আতরের সুবাসে শ্বাস নিত, প্রথম মুহূর্তেই বমি বমি ভাব অনুভব করল। সে তাড়াতাড়ি নাক চেপে ধরল, কিন্তু শের খানের কর্কশ কণ্ঠস্বর বেজে উঠল, ও হে নবাবজাদে, নাক চেপে দুর্গন্ধ যাবে না, হাত চালালে যাবে। ওই কোণে 3টি ঘোড়া দেখছ? ওরা এইমাত্র সফর থেকে এসেছে। ওদের মালিশ করতে হবে এবং নিচের নোংরা ঘাস বদলে নতুন ঘাস দিতে হবে। মনে রেখো, ঘোড়াগুলোর কোনো কষ্ট হলে চাবুক তোমার পিঠে পড়বে। শের খান একটা পুরনো ভারী ফাওড়া তার দিকে ছুড়ে দিলেন। সাইফুল্লাহ সেটা তুলে নিল। লোহার সেই টুকরোটি তার কাছে পাহাড়ের মতো ভারী মনে হল। যে হাতগুলো গতকাল পর্যন্ত কলম আর জাম ধরতে অভ্যস্ত ছিল, আজ সেই খসখসে হাতল ধরতেই কেঁপে উঠল। সে সাহস করে প্রথম ঘোড়ার কাছে গেল। ঘোড়াটি ক্লান্ত ও বিরক্ত ছিল। যেই সে কাছে গেল, ঘোড়াটি জোরে পা ঠুকল। সাইফুল্লাহ ভয় পেয়ে পিছিয়ে গিয়ে কাদায় পড়তে পড়তে বিচে গেল। অন্য মজুররা তার তামাশা দেখছিল। তাদের মধ্যে একজন বয়স্ক লোক ছিল, করিম চাচা। তার চেহারা পরিশ্রমে কালো হয়ে গিয়েছিল। সে বিড়ি টানতে টানতে হাসল, আরে ওহে শাহজাদে, এটা ঘোড়া, কোনো মাসুক নয়। তার চোখের দিকে তাকিয়ে তারপর হাত লাগাও। সাইফুল্লাহ মনে মনে বলল, এখন আর ফিরে যাব না, হয় মরব না হয় কামিয়ে ফিরব। সে সাহস করে আবার কাজ শুরু করল। প্রথম রাত ছিল কেয়ামতের রাত। গোবর আর নোংরা সাফ করতে করতে তার কোমর ভেঙে যাচ্ছিল। হাতের তালুতে ফোসকা পড়ে গিয়েছিল। প্রতিবার মুঠো বন্ধ করলে ব্যথার ঢেউ ছুটে যেত। ঘাম চোখে ঢুকে যাচ্ছিল, কাপড় নোংরায় ভরে গিয়েছিল। আধা রাতের পর কাজ শেষ হল। শের খান তাকে একটা শুকনো রুটি আর পেঁয়াজ দিয়ে বললেন, খেয়ে নাও আর এখানেই খড়ের ওপর ঘুমিয়ে পড়ো। সূর্য ওঠার আগেই কাজ শুরু হবে।
সাইফুল্লাহ রুটিটা হাতে নিয়ে অনেকক্ষণ কাঁদল। তার নিজের ঘরের দস্তরখান মনে পড়ছিল, ভুনা গোশত, শিরমাল, ঠান্ডা শরবত। কিন্তু ক্ষুধা তাকে বাধ্য করল। সে এক টুকরো মুখে দিল। গিলতে কষ্ট হচ্ছিল, তবু জোর করে খেয়ে নিল। সে খড়ের ওপর শুয়ে পড়ল। ছাড় পোকা আর মশা কামড়াচ্ছিল, কিন্তু ক্লান্তি এত বেশি ছিল যে সাথে সাথে ঘুমিয়ে পড়ল। দিনগুলো সপ্তাহে, সপ্তাহগুলো মাসে পরিণত হল। সাইফুল্লাহ বদলাতে লাগল। তার দুধের মতো ফর্সা রং এখন তামার মতো হয়ে গিয়েছিল। চুল উস্কো খুস্কো, কাপড় সাধারণ। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল তার হাতে। ফোস্কাগুলো এখন শক্ত চামড়ায় পরিণত হয়েছিল। ফাওড়া আর তার হাত থেকে পিছলে যেত না। সে ঘোড়াগুলোকে বুঝতে শুরু করেছিল, কোন ঘোড়াকে কোথায় হাত দিলে শান্ত হয় আর কোনটা লাথি মারে। করিম চাচা এখন তাকে চুপচাপ দেখতেন। একদিন সাইফুল্লাহ একটি অসুস্থ ঘোড়ার পায়ের কাঁটা খুব সাবধানে বের করছিল। অনেক ধৈর্যের সাথে শেষ পর্যন্ত কাঁটা বেরিয়ে এলো। করিম চাচা তার কাঁধে হাত রেখে বললেন, ছোট মালিক, এখন তুমি সত্যিকারের মজুর হয়ে গেছ। এখন তোমার শরীর থেকে মাটি আর ঘামের গন্ধ আসে, আর এই গন্ধ আতরের চেয়ে অনেক বেশি সত্যি। সাইফুল্লাহর চেহারায় প্রথমবার হালকা হাসি ফুটে উঠল। এই প্রশংসা তার পুরনো ধনী বন্ধুদের মিথ্যা প্রশংসার চেয়ে অনেক বেশি মূল্যবান মনে হল। কিন্তু পরীক্ষা এখনো বাকি ছিল। এক দুপুরে সরাইয়ের বাইরে ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা গেল। কয়েকজন ধনী লোক এসেছিল। শের খান ডাক দিলেন, ও সাইফুল্লাহ, তাড়াতাড়ি এসো, মেহমানদের ঘোড়া সামলাও। সাইফুল্লাহ বাইরে এলো। যেই সে একটা ঘোড়ার লাগাম ধরল, তার চোখ পড়ল সওয়ারির ওপর। তার রক্ত জমে গেল। সেই নওয়াবজাদা রফিক আলী, সেই বন্ধু যে তাকে অপমান করেছিল। সাথে অন্যরাও ছিল। সাইফুল্লাহ তাড়াতাড়ি মাথা নিচু করে ফেলল। সে আশা করছিল তাকে চেনা যাবে না। নবাবজাদা রফিক আলী নেমে বলল, শোন, আমার ঘোড়াটা খুব দামি, ভালো করে সামলাবে। সামান্য অসাবধানতা হলে চামড়া তুলে নেব। সে সাইফুল্লার দিকে একবারও তাকালো না। তার কাছে সে শুধু একজন মজুর ছিল। সাইফুল্লার বুক জোরে ধরফর করছিল, লজ্জার ঝড় উঠছিল। সে মাটিতে মিশে যেতে চাইছিল। পিছন থেকে কথা ভেসে এলো, জানি না এমন নোংরা লোকদের কাজে রাখে কেন, দুর্গন্ধে মাথা খারাপ হয়ে যায়। এই কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধল। সে ইস্তাবলের এক কোণে গিয়ে ঘোড়ার গলায় জড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। সেদিন তার অহংকার সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল, আর সে প্রথমবার বুঝতে পেরেছিল সম্মান পোশাক থেকে আসে না, অবস্থান থেকে আসে। আর অবস্থান বাবার নাম থেকে নয়, নিজের পরিশ্রম থেকে তৈরি হয়। সাইফুল্লাহ তার অশ্রু মুছিয়ে নিজেকে বলল, কেঁদো না সাইফুল্লাহ। আজ নবাবজাদা রফিক আলী তোমাকে চিনতে পারেনি কারণ তুমি মাটিতে আছো। কিন্তু যেদিন তুমি এখান থেকে বের হবে, তোমার চমক এমন হবে যে তাদের চোখ ঝলসে যাবে। সে ঘোড়াটির পুরো সেবা করল। মনে ঘৃণা ছিল, কিন্তু কাজে কোনো বিশ্বাসঘাতকতা করল না। এটাই ছিল তার প্রথম বড় শিক্ষা। কাজ শুধু কাজ, চাই সে শত্রুর হোক না কেন। সন্ধ্যায় যখন নওয়াবজাদা রফিক আলী চলে যাচ্ছিল, খুশি হয়ে একটা রূপোর সিক্কা তার দিকে ছুঁড়ে দিয়ে বলল, নে, খুশি থাক। সিক্কাটা মাটিতে পড়ল। সাইফুল্লাহর চোখ সেদিকে পড়ল। এক মুহূর্তের জন্য লোভ হল। এটা অনেক দিনের মজুরির সমান ছিল। কিন্তু তারপর তার বাবা উস্তাদ করিম বক্সের কথা মনে পড়ে গেল। ঘামের রোজগার। সে ঝুঁকে সিক্কাটা তুলে নিয়ে নওয়াবজাদার দিকে এগিয়ে দিল। তার চোখে অদ্ভুত আগুন জ্বলছিল। হুজুর, আমি মজুরি নি, খয়রাত নই। আমার উজরত সরাইয়ের মালিক দেন। আপনার কাছ থেকে আমার কিছু লাগবে না। নওয়াবজাদা অবাক হয়ে গেলেন। তারপর বিদ্রুপ করে হেসে সিক্কাটা পকেটে ভরে চলে গেলেন। কিন্তু সাইফুল্লাহর মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল। সে সিক্কা প্রত্যাখ্যান করেছিল, কিন্তু নিজের বিবেক বাঁচিয়ে রেখেছিল। সেই রাতে শুকনো রুটিও তার কাছে দাওয়াতের মতো লাগল। 3 মাস কেটে গেল। সাইফুল্লাহ এক এক করে পয়সা জমাতে শুরু করল। ক্ষুধা কমিয়ে দিল। নিজেই রান্না করতে লাগল। প্রতি সন্ধ্যায় তার জমানো টাকা গুনত। তামার সিক্কা রূপোয় পরিণত হতে লাগল। কিন্তু সোনার দিনার এখনো অনেক দূরে। শীত এসে গেল। ঠান্ডা বেড়ে গেল। না চাচা, এটা আমার কাফনের টাকা নয়, এটা আমার জীবনের দাম। যদি একটা পয়সাও কম হয়, তাহলে আমি আমার বাবার চোখে ছোট হয়ে যাব।
এই জেদ তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনল। সে সুস্থ হয়ে দ্বিগুণ পরিশ্রম শুরু করল। এখন সে দিনে ইস্তাবলে এবং সন্ধ্যায় মন্ডিতে মজুরি করত। সে একটা যন্ত্র হয়ে উঠেছিল, শুধু একটি লক্ষ্য, একটি সোনার দিনার। অবশেষে সেই দিন এলো। 4 মাসের কঠোর পরিশ্রমের পর সে সরাফা বাজারে গেল। তার পুটলি খুলল। তামা ও রূপোর সিক্কাগুলো টেবিলের ওপর ছড়িয়ে পড়ল। সোনার কারিগর তাদের ওজন করে অন্যদিকে একটি চকচকে সোনার দিনার রাখলেন। দাড়িপাল্লা সমান হয়ে গেল। সোনার কারিগর দিনারটি তার হাতের তালুতে দিয়ে দিলেন। সাইফুল্লাহ সেটি মুঠো করে ধরল। সিক্কাটি ঠান্ডা ছিল, কিন্তু তার হাতে এসে গরম হয়ে উঠল। তার মনে হলো যেন সে সূর্যকে ধরে ফেলেছে। এটা সেই সিক্কা নয় যা মা দিয়েছিলেন, এটা সেই নয় যা বন্ধুদের কাছে চেয়েছিল, এটা তার নিজের। তার ঘুম, তার যন্ত্রণা, তার ক্ষুধা সবকিছুই একটি সিক্কায় মিশেছিল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। এগুলো ছিল বিজয়ের অশ্রু, আনন্দের অশ্রু। এখন সে প্রস্তুত ছিল। সে সরায়ে ফিরে গেল। শের খান হুক্কা টানছিলেন। আমি চলে যাচ্ছি খান সাহেব। শের খান তাকে দেখে বললেন, যাও, তুমি এখানে শুধু টাকা নয়, লোহাও কামিয়েছ। এখন তুমি কোথাও ব্যর্থ হবে না। সাইফুল্লাহ করিম চাচার পা ছুঁয়ে সালাম করল। তিনি তাকে জড়িয়ে ধরলেন। যাও আমার শের, আজ তোমার বাবার বুক গর্বে চওড়া হয়ে যাবে। সাইফুল্লাহ জাফরাবাদের রাস্তায় হাঁটতে লাগল, কিন্তু এখন তার চালে অহংকার ছিল না, ছিল মর্যাদা। পথে এক চায়ের দোকান এলো, যেখানে নবাবজাদা রফিক আলী ও তার বন্ধুরা বসেছিল। সাইফুল্লাহ তাদের পাশ দিয়ে গেল। নবাবজাদার চোখ পড়ল। এক মুহূর্তের জন্য তার হাসি থেমে গেল। তার মনে হলো কোনো চেনা লোককে দেখছে, কিন্তু মাটি আর ঘামে ডোবা এই বলিষ্ঠ মজুরকে সে চিনতে পারল না। সাইফুল্লাহ কিনারা দিয়ে তাদের দেখল, কিন্তু থামল না। এখন তার মনে আর ঘৃণা ছিল না, অভিযোগও ছিল না। তারা এখন তার কাছে এক ভিন্ন দুনিয়ার বাসিন্দা মনে হচ্ছিল, এক দুনিয়া যা শুধু দেখানেপনার ওপর দাঁড়িয়েছিল। সাইফুল্লাহ বাস্তবতার মাটিতে হাঁটছিল, আর এই মাটি এখন তার কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠেছিল। সূর্য অস্ত গিয়েছিল যখন সে নিজের বাড়ির বড় কাঠের দরজায় পৌঁছাল, সেই দরজা যা 4 মাস আগে তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। সে দরজায় টোকা দিল। প্রতিটি টোকার সাথে তার বুক জোরে ধরফর করছিল। দরজা খুলল। সামনে বিবি জয়নব দাঁড়িয়ে। ছেলেকে এই অবস্থায় দেখে তার প্রাণ অষ্টাগত হয়ে গেল। সাইফুল্লাহ লাফিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তিনি তার খসখসে হাত দুটি নিজের হাতে নিয়ে ফোসকাগুলোতে চুমু খেতে লাগলেন। আমার বাছা, তুই নিজেকে কি বানিয়ে ফেলেছিস? কোথায় ছিলি তুই? সাইফুল্লাহ ধীরে ধীরে মাকে আলাদা করল। আম্মা, আমি ঠিক সেখানেই ছিলাম যেখানে আমার থাকা উচিত ছিল, ভাটিতে, যাতে কাঁচা মাটি পুড়ে পাকা হয়ে উঠতে পারে। আব্বা হুজুর কোথায়? কারখানায়। সাইফুল্লাহ সোজা কারখানার দিকে এগিয়ে গেল। ভেতরে হালকা আলো জ্বলছিল, আগুনের অঙ্গার জ্বলছিল এবং একটি প্রদীপ টিমটিম করছিল। উস্তাদ করিম বক্স তার জায়গায় বসেছিলেন, হাতে একটি অসমাপ্ত পাথর, কিন্তু চোখ অন্য কোথাও ছিল। পায়ের আওয়াজে তিনি মাথা তুললেন। বাবা ও ছেলের চোখাচোখি হল। সাইফুল্লাহ এগিয়ে গিয়ে কিছু না বলে তার থলে খুলে সোনার দিনারটি তার সামনে রেখে দিল। আব্বা হুজুর, এই নিন আমার রোজগার। উস্তাদ করিম বক্স দিনারটি দেখলেন, তারপর ছেলের মুখ, তারপর তার হাত, যেখানে পরিশ্রম লেখা ছিল। তিনি ধীরে ধীরে দিনারটি তুলে নিলেন এবং হঠাৎ জ্বলন্ত আগুনে ফেলে দিলেন। ছিন! কিন্তু এবার দৃশ্য বদলে গিয়েছিল। না! সাইফুল্লাহ চিৎকার করে উঠল। না ভেবে সে ঝুঁকি নিজের হাত জ্বলন্ত অঙ্গারের মধ্যে ঢুকিয়ে দিল। বেটা! বিবি জয়নব চিৎকার করে উঠলেন। সাইফুল্লাহ মুঠো বন্ধ করে হাত বের করে আনল। হাত পুড়ে গিয়েছিল, কিন্তু মুঠো বন্ধ ছিল। সে চিৎকার করে বলল, আপনি এটা করতে পারবেন না। এটা আমার পরিশ্রম, এটা আমার না খাওয়ার রাত, এটা আমার ঘাম, এটা সোনা নয়, এটা আমার রক্ত। ঘর নীরব হয়ে গেল। উস্তাদ করিম বক্স উঠে দাঁড়ালেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি ছেলের পোড়া হাতটি ধরলেন, ধীরে ধীরে মুঠো খুললেন। হাতের তালু পুড়ে গিয়েছিল, কিন্তু তার মাঝখানে সেই দিনার চকচক করছিল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। হ্যাঁ আমার বেটা, এটাই তোমার আসল রোজগার।
আজ আমার বিশ্বাস হয়েছে। সাইফুল্লাহ অবাক হয়ে গিয়েছিল। উস্তাদ বললেন, প্রথমবার যখন তুই সিক্কা এনেছিলিস তুই চুপ ছিলিস, কারণ সেটা তোর ছিল না। কিন্তু আজ তুই নিজের হাত পুড়িয়ে ফেললি, কারণ এটা তোর আত্মা। মানুষ সম্পদের কদর তখনই করে যখন সে তা নিজের রক্ত ঘাম দিয়ে কামায়। বিবি জয়নব দৌড়ে এসে মলম লাগিয়ে দিলেন। সাইফুল্লাহর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু এখন এগুলো ছিল প্রশান্তির অশ্রু। তাহলে কি এখন আমি ঘরে আসতে পারি? উস্তাদ হাসলেন। শুধু ঘরে নয় বাবা, এখন তুমি এই উত্তরাধিকারের হকদার হয়েছ। তিনি তার দামি ছেনি ও হাতুড়ি তুলে সাইফুল্লাহর হাতে দিলেন। এখন পাথর নয়, ভাগ্য তৈরি করো। পাথর কাটা শুধু হাতের দক্ষতা নয় সাইফুল্লাহ, এটা ধৈর্যের পরীক্ষা। যে এই ইস্তাবলের নোংরা আর মজুরির তাপ সহ্য করতে পারে, সেই পাথরের হৃদয় বুঝতে পারে। উস্তাদ করিম বক্স মমতা ভরা দৃষ্টিতে ছেলেকে দেখে বললেন, আজ থেকে এই কারখানা তোমার। এখন আমি শান্তিতে মরতে পারি, কারণ আমার ছেলে আর কারো সামনে হাত বাড়াবে না, বরং দাতা হবে। বছরগুলো পার হয়ে গেল। জাফরাবাদে সময় বদলালো, শাসন বদলালো, কিন্তু কারখানার খ্যাতি বাড়তেই থাকল। এখন সেখানে বুড়ো উস্তাদ করিম বক্স নয়, বরং উস্তাদ সাইফুল্লাহ বসতেন। তার নকশায় সেই গভীরতা ছিল যা শুধু দক্ষতা থেকে নয়, জীবনের অভিজ্ঞতা থেকে আসে। অন্যদিকে নবাবজাদা রফিক আলী এবং তার মতো অনেক ধনীর সন্তান, যারা সময়ের মূল্য বোঝেনি, তাদের সম্পদ আয়েশে উড়িয়ে দিয়েছিল। আজ তারা নিঃস্ব হয়ে পড়েছিল। তারা প্রায়ই কারখানার বাইরে দিয়ে যেত, বিষণ্ণ ও ছিন্ন ভিন্ন অবস্থায়, আর ভিতর থেকে ভেসে আসা হাতুড়ির শব্দ শুনত। সেই শব্দ সাক্ষ্য দিত, পরিশ্রম কখনো বুড়ো হয় না এবং দক্ষতা কখনো গরিব হয় না। সাইফুল্লাহ শুধু তার বাবার নাম উজ্জ্বল করেনি, বরং শহরের অনেক বিপথগামী যুবককে নিজের কারখানায় জায়গা দিয়েছিল। সে তাদের বলতো, আমি তোমাদের সোনা দেব না, কিন্তু সেই রাস্তা অবশ্যই দেখিয়ে দেব যার মাধ্যমে তোমরা মাটিকেও সোনা বানাতে পারবে। আর যখনই সে এই কথা বলতো, তার চোখ পড়ত দেয়ালে টাঙানো একটি সোনার দিনারের দিকে, সেই একই দিনার যা তার জীবনের সবচেয়ে বড় উস্তাদ ছিল। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা যা শিখি তা হল, এই গল্প শুধু সাইফুল্লাহর নয়, এটা আমাদের সবার গল্প। হারাম বা বিনা পরিশ্রমের সম্পদ মানুষকে আরাম দিতে পারে, কিন্তু সম্মান দিতে পারে না। আসল প্রশান্তি সেই রিজিকেই আছে যা নিজের ঘাম দিয়ে কামানো হয়। জীবনের কষ্টগুলো আমাদের ভাঙতে আসে না, বরং আমাদের আরও শক্তিশালী করতে আসে। যেমন সাইফুল্লাহকে ইস্তাবলের নোংরা এক মহান মানুষ বানিয়ে দিয়েছিল। আর মনে রাখবেন, কখনো কখনো আমাদের বাবা মা কঠোর মনে হয়, কিন্তু তারা আমাদের শত্রু নন। তারা আমাদের শক্তিশালী করতে চান, যাতে আমরা জীবনের ঝড়ের মুখোমুখি হতে পারি। তো বন্ধুরা, জাফরাবাদের সাইফুল্লাহর এই কাহিনী আপনাদের কেমন লাগলো? যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে বুঝবেন পরিশ্রমের আলো আপনার কাছে পৌঁছে গেছে। এমনই চমৎকার আবেগঘন ও শিক্ষামূলক গল্প শোনার জন্য আমাদের চ্যানেল দিলকাশ কিস্সে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই জানান আপনার কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। পরের গল্পে দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, আর মনে রাখবেন, হাতের রেখা নয়, হাত ঘষলে কপাল চকচক করে। আল্লাহ হাফেজ।